এই সিনেমার শুরুতে আমরা কিছু পেঙ্গুইনদের দেখতে পাই যারা লাইন ধরে কোথাও একটা যাচ্ছিল। এখানে তিনজন ছোট পেঙ্গুইন ছিল যাদের নাম হচ্ছে স্কিপার, কলস্কি আর রিকো। স্কিপার একটা বড় পেঙ্গুইনের কাছে জানতে চায় তারা সকলে কোথায় যাচ্ছে। বড় পেঙ্গুইনটি বলে কেউই জানে না তারা কোথায় যাচ্ছে। তিনজনে এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় একটা ডিম তাদের ধাক্কা মেরে নিচের দিকে চলে যায়। স্কিপার বড় পেঙ্গুইনদের এই ডিমটাকে বাঁচাতে বলে, কিন্তু তারা জানায় তারা কিছুই করতে পারবে না, কারণ এটা প্রকৃতির নিয়ম। প্রতি বছর এভাবেই অনেক ডিম নষ্ট হয়। একথা শুনে স্কিপার সিদ্ধান্ত নেয় সে এই ডিমটিকে বাঁচাবে। এরপর দৌড়ে ডিমটাকে ধরতে যায়, তবে তার স্পিড বেশি হওয়ার জন্য নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ডিমটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। স্কিপার নিজেও নিচে পড়ে যাচ্ছিল, এমন সময় কলস্কি আর রিকো এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা দেখে ডিমটার গায়ে কিছু বরফ লেগে বলের মতো একটা পুরাতন জাহাজের উপরে গিয়ে পড়ে। এই জায়গায় কিছু হিংস্র সিল মাছ থাকতো, এই জন্য স্কিপার ভেবে পাচ্ছিল না আগে কি করবে। এমন সময় কিছু রিপোর্টার তাদের রেকর্ড করার জন্য ধাক্কা দিয়ে দেয় আর তারা গড়াতে গড়াতে জাহাজটির উপরে এসে পড়ে। রিকো তাড়াতাড়ি ডিমটাকে নিজের পেটের মধ্যে ভরে নেয়। আসলে এটা তার একটা অ্যাবিলিটি ছিল, সে অনেক জিনিস নিজের পেটের মধ্যে রাখতে পারত। সিল মাছগুলো তাদের দেখে ধরার চেষ্টা করে, কিন্তু সবশেষে তারা একটা হুকের সাহায্যে এই জায়গা থেকে বেরিয়ে যায়। তারা সমুদ্রের মাঝখানে একটা বরফের উপরে এসে পড়ে। এরপর রিকো নিজের পেট থেকে ডিমটি বের করে আর ডিমটি ফুটে একটা কিউট বাচ্চা বের হয়। তিনজনে বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর স্কিপার এটার নাম রাখে প্রাইভেট। এভাবে তারা চারজন বরফের উপর ভেসে অজানা ভবিষ্যতের দিকে রওনা দেয়। এরপর আমরা 10 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখন চারজনে একটা সার্কাসে কাজ করত, তবে রোজ রোজ একই কাজ করে তারা অনেক বোর হয়ে গিয়েছিল। এই জন্য প্রাইভেটের জন্মদিনে তারা একটা ব্যাংকে ডাকাতি করার সিদ্ধান্ত নেয়। এরপর প্ল্যান অনুযায়ী তারা গভীর রাত্রে ব্যাংকে চলে আসে আর প্রথমে কিছু গার্ডদের অজ্ঞান করে দেয়। ব্যাংকের লকারের গেট খুলে তারা দেখে ভিতরে অনেক সোনা রাখা আছে, তবে তারা এগুলো চুরি করতে আসেনি। আগে ব্যাংকের ভিতরে একটা ভেন্ডিং মেশিনের মধ্যে পৃথিবীর সব থেকে টেস্টি চিপস রাখা ছিল, তাদের এই জিনিসটাই প্রয়োজন ছিল। আসলে এখন সব জায়গাতে এই চিপসগুলো শেষ হয়ে গিয়েছিল, এই জন্য এটা তাদের কাছে সোনার চেয়েও দামি ছিল। স্কিপার প্রাইভেটকে একটা কয়েন দেয় চিপস বার করার জন্য, তবে কিছু একটা সমস্যার জন্য চিপস বাইরে আসে না। প্রাইভেট এটাকে বের করার চক্করে মেশিনটির ভিতরে ঢুকে যায়। এরপর মেশিনের মধ্যে থেকে কিছু হাত বের হয়ে এক এক করে সকলকে মেশিনের মধ্যে ঢুকিয়ে নেয়। আসলে একটা অক্টোপাস মেশিনটির মধ্যে লুকিয়েছিল। এরপর অক্টোপাসটি সকলকে বন্দি করে একটা জায়গায় নিয়ে আসে। স্কিপারের কথা অনুযায়ী রিকো একটা পিনের সাহায্যে সকলকে মুক্ত করে নেয়। এখানে প্রাইভেট একটা লাল রঙের সুইচ দেখতে পেয়ে সেটা প্রেস করে দেয়, যে কারণে তারা নিচে একটা রুমের মধ্যে চলে আসে। এরপর তাদের একটা ডক্টরের সাথে দেখা হয় যে আসলে একটা অক্টোপাস ছিল, কিন্তু মানুষের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতো। অক্টোপাসটি তাদের জানায় তার নাম হচ্ছে ডেভ। পেঙ্গুইনগুলো কোনোভাবেই তাকে চিনতে পারে না। তখন ডেভ তাদের 10 বছর আগেকার গল্প জানায়, যখন সে একটা মিউজিয়ামে থাকতো। সেখানে সকল মানুষই তাকে খুবই পছন্দ করত। এরপর একদিন সেখানে পেঙ্গুইনদের নিয়ে আসা হয়, যেই কারণে লোকজন তাকে দেখা বন্ধ করে দেয়। সে যতগুলো মিউজিয়ামে গেছে সব জায়গায় পেঙ্গুইনদের জন্য তাকে পছন্দ করা হয়নি, এজন্য এখন সে পেঙ্গুইনদের থেকে এর প্রতিশোধ নেবে। ডেভ স্কিপারদের মেডিউসা সিরাম দেখায়, যেটার সাহায্যে সে পেঙ্গুইনদের সৌন্দর্য শেষ করে তাদের মনস্টারে পরিবর্তন করে দেবে। আর প্রথমে সেটা স্কিপারদের উপরেই টেস্ট করতে চাইছিল। সবকিছু জানার পর স্কিপার নিজের টিমের সাথে ডেভের উপর আক্রমণ করে দেয় আর সিরামটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ডেভ কিছু অক্টোপাসদের তাদের পিছু করতে বলে। এরপর একটা সময় তারা স্কিপারদের প্রায় ধরেই ফেলেছিল। এমন সময় এখানে নর্থ উইন্ড নামের একটা অ্যানিমেল টিম চলে আসে আর তারা অক্টোপাসদের মেরে স্কিপারদের বাঁচিয়ে নেয়। এই টিমের লিডার ছিল ক্লাসিফাইড। এছাড়া বাকি মেম্বারদের নাম হচ্ছে কর্পোরাল, ইভা আর শর্ট ফিউজ। স্কিপার তাদেরকে নিজের টিমেরও পরিচয় দেয়। কলস্কি আইনস্টাইনের ছোট ভাই আর রিকো ডোরেমনের কাজিন। প্রাইভেট এখন ছোট ছিল, তাই সে টিমের মেম্বার ছিল না। এরপর সকলে নর্থ উইন্ডের হেডকোয়ার্টারে চলে আসে। এখানে ক্লাসিফাইড স্কিপারের কাছে ডেভের ব্যাপারে কিছু প্রশ্ন করে, এমনকি ক্লাসিফাইডরা এটাও জানতো না যে ডেভ একটা অক্টোপাস। ক্লাসিফাইড স্কিপারদের সিরামের ছবি দেখিয়ে বলে এটাকে চুরি করতে পারলেই তারা দুনিয়াকে বাঁচিয়ে নেবে। এই কথা শুনে রিকো তাদের সিরামটা বের করে দেখায়। ক্লাসিফাইডরা খুবই অবাক হয়ে যায়, কারণ তারা ভাবছিল পেঙ্গুইনরা কিছুই করতে পারে না। এমন সময় ডেভ নর্থ উইন্ডের কম্পিউটার হ্যাক করে তাদের ভিডিও কল দেয় আর সকলকে জানায় তার কাছে আরও মেডিউসা সিরাম রয়েছে, সে খুব দ্রুত নিজের মিশন শুরু করবে। এরপর তাদের কাছে একটা অ্যালার্ট আসে, যেটাতে দেখা যায় ইতিমধ্যে ডেভ কিছু এলাকায় পেঙ্গুইনদের কিডন্যাপ করে নিয়েছে। এটা দেখে স্কিপার নিজের টিমকে নতুন মিশনের জন্য তৈরি হতে বলে, কিন্তু ক্লাসিফাইডরা মনে করে স্কিপাররা তাদের কাছে অসুবিধা সৃষ্টি করবে, এই জন্য সে তাদের অজ্ঞান করে সেফ হাউসে পার্সেল করে দেয়। প্লেনের মধ্যে জ্ঞান ফিরে আসতে স্কিপাররা বুঝতে পারে ক্লাসিফাইড তাদের মিশন থেকে দূরে রাখতে চাইছে। স্কিপার খুবই রেগে যায়, এই জন্য কিছু না ভেবেই প্লেন থেকে লাফ দিয়ে দেয়। তাদের সাথে প্লেনের বাকি পার্সেলগুলোও নিচে পড়তে থাকে। এরপর তারা অন্য একটা প্লেনের মধ্যে চলে আসে, কিন্তু এই প্লেনটা তাদের গন্তব্যের দিকে যাচ্ছিল না, এই জন্য তারা এটা থেকেও লাফ দিয়ে দেয়। এরপর তারা একটা বেলুনের সাহায্যে সেফলি নিচে ল্যান্ড করে।
এতক্ষণে ডেভ প্রায় সব শহর থেকেই পেঙ্গুইনদের কিডন্যাপ করে নিয়েছিল। এরপর স্কিপাররা চায়নার সাংহাই শহরে আসে। টিভিতে নিউজ দেখে তারা বুঝতে পারে ডেভ এরপর এই শহরেই পেঙ্গুইনদের কিডন্যাপ করার চেষ্টা করবে। এই শহরের একটা মিউজিয়ামে কিছু পেঙ্গুইন থাকতো, যেখানে তাদের অনেক মানুষ দেখতে আসতো। স্কিপাররা কিছু বাচ্চাদের স্কুল ব্যাগ সেজে মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর এখানে ডেভও চলে আসে। এরপর স্কিপারের প্ল্যান অনুযায়ী প্রাইভেট ডান্স করে সকলের মনোযোগ অন্যদিকে করে নেয়। এই সুযোগে কোলসকি ডেভের উপর আক্রমণ করে দেয়, আর ফাইনালি স্কিপার একটা কঙ্কাল দিয়ে ডেভকে বন্দি করে নেয়। এরপর এখানে নর্থ উইন্ড টিমের এন্ট্রি হয়। স্কিপার ভাবছিল সে ডেভকে ধরে ফেলেছে, কিন্তু ডেভ ফ্লোরে থাকা একটা পাইপ দিয়ে অ্যাকুয়ারিয়ামের মধ্যে চলে যায় আর সমস্ত পেঙ্গুইনদের কিডন্যাপ করে নেয়। এদের মধ্যে একজন প্রাইভেটও ছিল। এরপর ডেভ পালাতে শুরু করে। স্কিপার তাকে ধরার জন্য নর্থ উইন্ডের প্লেনে উঠে পড়ে, কিন্তু তারা কেউই জানতো না এটাকে কিভাবে ওড়াতে হয়। এরপরেও তারা যেমন তেমন করে প্লেনটা স্টার্ট করে দেয়। ক্লাসিফাইড তাদের পিছু করে প্লেনটাকে ধরার অনেক চেষ্টা করে। সবশেষে পেঙ্গুইনগুলোর ভুলের জন্য মাঝপথে প্লেনটা ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে ক্লাসিফাইড স্কিপারের উপর খুবই রেগে যায়, কারণ এই প্লেনটা অনেক দামি ছিল। এরপর স্কিপারের টিম কিছুদিন খাবার না খেয়ে সমুদ্রের মাঝে সার্ভাইভ করে। তাদের পাশেই নর্থ উইন্ড টিম ভালো ভালো খাবার খাচ্ছিল, কিন্তু তারা স্কিপারদের ইনভাইট করে না। হঠাৎ ক্লাসিফাইড কিছুটা দূরে একটা আইল্যান্ডে প্রাইভেটের সিগন্যাল পায়। আসলে সেফ হাউসে পাঠানোর সময় তারা পেঙ্গুইনগুলোর মধ্যে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। এই সময় ডেভ সমস্ত পেঙ্গুইনদের কিডন্যাপ করে নিয়েছিল। প্রথমে সে সিরামটা একটা পোকার উপরে ব্যবহার করে, আর পোকাটিকে একটা মনস্টারে পরিবর্তন করে দেয়। এতক্ষণে নর্থ উইন্ড আর স্কিপারের টিমও আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল। তারা ডেভকে হারানোর জন্য কিছু প্ল্যান বানাতে শুরু করে। এখন তাদের একসাথে কাজ করতে হতো, কিন্তু হঠাৎ তাদের মধ্যে টিমকে লিড করার বিষয়ে ঝগড়া শুরু হয়ে যায়। ক্লাসিফাইড নিজের প্ল্যান দেখিয়ে পুরো টিমকে লিড করতে চায়, কিন্তু কোলসকি আর রিকো এর জন্য রাজি হয় না। তবে স্কিপার রাজি হয়ে যায়, কারণ সে মনে করছিল তার ভুলের কারণেই প্রাইভেট ধরা পড়ে গেছে। এরপর রেস্কিউ মিশন শুরু হয়। প্রথমে স্কিপার, রিকো আর কোলসকি গার্ডদের মেন গেট থেকে দূরে নিয়ে যায়। এই সুযোগে নর্থ উইন্ড টিম সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে। অবশেষে যখন তারা ডেভকে ধরতেই যাবে, তখন ডেভ চালাকি করে তাদের বন্দি করে নেয়। বাইরে স্কিপারের সময় হতেই রকেট জ্বালিয়ে সেলিব্রেশন শুরু করে দেয়, কিন্তু যেহেতু নর্থ উইন্ডের প্ল্যান ফেল হয়ে গিয়েছিল, এই কারণে ডেভ তাদের লোকেশন জেনে যায় আর তাদেরকেও বন্দি করে নেয়। ডেভ সবার প্রথমে সিরামের পাওয়ার হাই করে স্কিপারের সামনেই প্রাইভেটকে মনস্টারে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় প্রাইভেটের জায়গায় কিছুই নেই। স্কিপার আর বাকিরা মনে করে প্রাইভেট হয়তো মারা গেছে। তারা খুবই দুঃখ পায়, কিন্তু ডেভ কোনো তোয়াক্কা করে না আর বাকিদেরও পরিবর্তন করতে নিয়ে যায়। তবে এরপর আমরা দেখতে পাই ডেভ আসলে মারা যায়নি, সে একদম শেষ মুহূর্তে নিজেকে মুক্ত করে নিয়েছিল। এই সময় একটা অক্টোপাস নর্থ উইন্ড টিমকে মারার চেষ্টা করছিল। সঠিক সময় প্রাইভেট এখানে এসে তাদের বাঁচিয়ে নেয়। এরপর নর্থ উইন্ড টিম এখান থেকে পালাতে শুরু করে, কারণ তারা নতুন করে হাতিয়ার নিয়ে এসে প্ল্যান বানিয়ে আক্রমণ করত। এটা দেখে প্রাইভেট বলে স্কিপার কখনো এইভাবে বাকিদের ছেড়ে পালাতো না, এতে তার কাছে প্ল্যান থাকুক আর না থাকুক। এরপর প্রাইভেট একাই বাকিদের সাহায্য করতে চলে যায়। এতক্ষণে শহরে খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল ডক্টর ডেভ সব পেঙ্গুইনদের উদ্ধার করে ফেলেছে। শহরের মানুষ এর জন্য অনেক খুশি ছিল, কিন্তু যখন ডেভ পেঙ্গুইনদের মুক্ত করে তখন সকলে খুবই অবাক হয়ে যায়, কারণ এখন পেঙ্গুইনগুলো মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছিল। সকলে ভয় পেয়ে এদিক সেদিক পালাতে শুরু করে। এটা দেখে ডেভ খুবই খুশি হয়ে যায়। ফাইনালি তার প্রতিশোধ সফল হয়েছে। শীঘ্রই এই জায়গায় অ্যানিমেল ক্যাচার টিম চলে আসে আর তারা সব পেঙ্গুইনদের ধরতে শুরু করে। এই সময় প্রাইভেট সাবমেরিন থেকে ডেভের ট্রান্সফরমেশন মেশিনটি বাইরে নিয়ে আসে। এরপর স্কিপারদের খুঁজে বের করে, তাকে জীবিত দেখে সকলের স্মৃতিশক্তি ফিরে চলে আসে। এরপর তারা সবকিছু ঠিক করার সিদ্ধান্ত নেয়। সমস্ত পেঙ্গুইনদের ঠিক করার জন্য তাদের অনেক পরিমাণ কিউটনেসের দরকার ছিল। প্রাইভেটের মাথায় একটা আইডিয়া আসে আর সেই ট্রান্সফরমেশন মেশিনে সিরামের জায়গায় নিজেকে যুক্ত করে। মেশিনটি অন করতেই একজন ঠিক হয়ে যায়, কিন্তু প্রাইভেট নিজেও একটু মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এটা দেখি স্কিপার প্রাইভেটকে সবকিছু থামিয়ে দিতে বলে, কিন্তু প্রাইভেট সমস্ত পেঙ্গুইনদের ঠিক করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সকলে প্রাইভেটের এই বাহাদুরির জন্য তাকে স্যালুট করে। ডেভ এটা জানতে পেরে তাদের আটকানোর চেষ্টা করে আর নিজের অক্টোপাস সেনাদের স্কিপারদের ধরার আদেশ দেয়। স্কিপার মেশিনটি অন করতে গেলে দেখে রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে। সে তাড়াতাড়ি রিকোকে পাশের সব থেকে একটা ব্যাটারি আনতে বলে। ডেভের অক্টোপাস সেনা আবার আক্রমণ শুরু করে দেয়। এমন সময় এখানে নর্থ উইন্ডি টিম চলে আসে। অ্যানিমেল ক্যাচার টিম আবার সব পেঙ্গুইনদের ধরতে শুরু করে। রিকো দ্রুত স্কিপারকে ব্যাটারি এনে দেয়। এরপর সে মেশিনটি চালু করতেই যাবে, এমন সময় পেছন থেকে ডেভ তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু নিচে পড়ার সময় আকাশের মধ্যেই সে একটা চিপস দিয়ে রিমোটের সুইচ অন করে দেয়। এরপর চারিদিকে আলো ছড়িয়ে পড়ে আর সমস্ত পেঙ্গুইনরা ঠিক হয়ে যায়। কিন্তু এই সব কিছুর জন্য প্রাইভেটের উপরে ডিমের একটা আস্তরণ তৈরি হয়। এরপর ডিমটা ভেঙে মনস্টার প্রাইভেট বেরিয়ে আসে। সকলে প্রাইভেটকে দেখে অনেক খুশি হয়ে যায়। স্কিপার তার সাহসিকতার জন্য তাকে টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার করে নেয়। আমরা দেখতে পাই এখন ডেভ অনেক ছোট আর কিউট হয়ে গিয়েছিল। এর সাথেই সে একটা বলের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল।
একটা ছোট্ট মেয়ে বলটিকে তুলে নিয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ক্লাসিফাইড স্কিপার আর তার টিমের অনেক প্রশংসা করে আর তাদের নিজেদের এজেন্সিতে যুক্ত হওয়ার অফার দেয়। সবশেষে আমরা দেখতে পাই পেঙ্গুইন টিম কিছু জেটপ্যাক নিয়ে নতুন অ্যাডভেঞ্চারে বের হয়। এই সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিনও রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাই প্রাইভেটকেও আগের মতো ঠিক করে দেওয়া হয়। তো এইভাবে একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে সিনেমা এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।